if 1 by z is equal to 1 by a plus 1 by b, then what will be your delta z bar? mean absolute error কি হবে? এটা কি করে করব? দেখ, এটা করার জন্য তোমাকে এভাবে লিখতে হবে। given formula কে z to the power minus 1 equal to a to the power minus 1 plus b to the power minus 1 লিখতে হবে। লিখে তোমাকে ডেরিভেটিভ অ্যাপ্লাই করতে হবে। d মানে স্মল চেঞ্জ কে বোঝাচ্ছে, মনে রাখবে। d মানে স্মল চেঞ্জ, d a ইনভার্স প্লাস d b ইনভার্স। এবার ডেরিভেটিভের একটা ফর্মুলা লিখছি, তোমাদের ডেরিভেটিভ আমি পড়াবো, আপাতত ফর্মুলাটা মনে রাখো। d of x to the power n, এটা কি রিপ্রেজেন্ট করছে? এটা রিপ্রেজেন্ট করছে স্মল চেঞ্জ ইন x to the power n। এটাকে লিখবো কিভাবে? n into x to the power n minus 1 dx। এটা হচ্ছে তার ফর্মুলা, এটা একটু মনে রাখবে। n into x to the power n into x to the power n minus 1 dx, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। এটা আসলে ডেরিভেটিভের ফর্মুলা, ঠিক আছে? এখানে n এর ভ্যালুটা কত হবে? n equal to -1 হবে না? তো considering n equal to -1, what we can write here? That will be -1 z to the power -1 minus 1 dz is equal to -1 a to the power -1 minus 1 dA plus -1 b to the power -1 minus 1 dB। ঠিক আছে? এই যে -1টা দেখতে পাচ্ছ, এটা ফর্মুলা থেকে আসছে। এই দেখো, বুঝতে পারছো? হ্যাঁ, এবার তোমরা পাবে কি -1 দুদিক থেকে ক্যান্সেল হয়ে যাবে না? তাহলে কি পাবে এখানে? z to the power -2 dz is equal to a to the power -2 dA plus b to the power -2 dB। এটাকে যদি তুমি রিঅ্যারেঞ্জ করো তাহলে কি পাবে? dz by z square is equal to dA by a square plus dB by b square। এবার যেহেতু আমরা এই চ্যাপ্টারে অ্যারো নিয়ে আলোচনা করছি, তাহলে এই যে স্মল চেঞ্জ ইন z, দিস ইজ হোয়াট? ভেরি স্মল চেঞ্জ ইন z। এখানে চেঞ্জটা কার কার মধ্যে আসবে? এই চ্যাপ্টারে কার কার মধ্যে আমরা চেঞ্জ করব? that change will be in the true value of z। আমরা যখন z মেজার করব তখন measured value true value এর সঙ্গে নাও ম্যাচ করতে পারে। is a deviation of measured value from the true value, that change in physical quantity will be denoted by dz। আর এটাকে আমরা কি বলি? এরর বলি। এটাকে আমরা কি বলি? এরর। তাহলে এটাকে আমরা প্লাস মাইনাস ডেল্টা z দিয়ে রিপ্লেস করতে পারবো। এরকম ভাবে dA কে আমরা কি লিখতে পারবো? প্লাস মাইনাস ডেল্টা a, and dB কে আমরা কি লিখতে পারবো? প্লাস মাইনাস ডেল্টা b। বুঝতে পারছো সবাই? তাহলে এগুলোকে এখানে পুট করব, প্লাস মাইনাস ডেল্টা z বাই z স্কয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ডেল্টা a বাই a স্কয়ার প্লাস প্লাস মাইনাস ডেল্টা b বাই b স্কয়ার। প্লাস মাইনাস ক্যান্সেল করে দেব দুই সাইড থেকে। ডেল্টা z বাই z স্কয়ার ইজ ইকুয়াল টু ডেল্টা a বাই a স্কয়ার প্লাস ডেল্টা b বাই b স্কয়ার। এখানে কিন্তু নিচে স্কয়ার আসছে, একটু খেয়াল করে নিন। In case of mirror we will get 1 by f, that is 1 by focal length is equal to 1 by u plus 1 by v। আর equivalent resistance of parallel combination এটার বেলায় পাবো 1 by rp equal to 1 by r1 plus 1 by r2। এই কেসগুলিতে আমরা এই ফর্মুলাটাকে এটাকে ইউজ করব এরর ক্যালকুলেশনের সময়। বুঝা গেছে? এখানে কোশ্চেন হচ্ছে, দেখো দুইটা রেজিস্ট্যান্স আছে R1 R2, তাদের ভ্যালু দেওয়া আছে, তাদেরকে সিরিজে কানেক্ট করতে হবে। বলেছে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কোনটা হবে। এখানে দেখো ট্রু ভ্যালু হচ্ছে প্রথমটা, এরপর প্লাস মাইনাসের পরে পার্সেন্টেজ এর দেওয়া আছে। তো ট্রু রেজিস্ট্যান্সের সিরিজ কম্বিনেশনের বেলা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা কি রে? RS = R1 + R2
জানি তো আমরা ডাইরেক্টলি ভ্যালুগুলো পুট করো 100 প্লাস 200 ইজ ইকুয়াল টু 300 ওহম বুঝা গেছে। এবার আমরা এখানে পাচ্ছি কি, আমরা এখানে এডিশন পাচ্ছি। তো এডিশনের বেলায় এরর কি আমরা শিখেছি, ডেল্টা আরএস ইকুয়াল টু ডেল্টা আর1 প্লাস ডেল্টা আর2। ইউ কনসিডার আরএস as z, r1 as a and r2 as b। বুঝতে পেরেছো? তো এখানে ডেল্টা z কি হবে, ডেল্টা a প্লাস ডেল্টা b, এটা আমরা পড়েছি অলরেডি। সো ডেল্টা r1 এর ভ্যালু কত হবে 3, ডেল্টা r2 এর ভ্যালু কত হবে 4, আর এটা কত আসছে 7 ওহম। এটা হচ্ছে তোমার মিন অ্যাবসলিউট এরর। ওকে, সো ডেল্টা আরএস বার মিন অ্যাবসলিউট এরর। এবার আমাদের এখানে দিচ্ছে পার্সেন্টেজ এরর। তো পার্সেন্টেজ এরর কি করে বের করব, ট্রু ভ্যালু বের করার সময় এখানে বার লিখতে হবে, আরএস বার ইকুয়াল টু আর1 বার প্লাস আর2 বার। তো পার্সেন্টেজ এরর ইন RS equivalent resistance of series combination এর ফর্মুলা কি, error divided by true value, that is fractional error multiplied by 100%। ঠিক আছে, তাহলে এটা হবে 7/300 multiplied by 100%। 0 0 ক্যান্সেল হয়ে যাবে, 7/3 মানে কত 2 হোল 1/3%। দেখো কোশ্চেনে কি বলা আছে, R1 এবং R2 হচ্ছে দুইটা রেজিস্ট্যান্স, তাদেরকে প্যারালালি কানেক্ট করা হয়েছে। বলেছে তাদের প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে হবে এবং রেজাল্টকে পার্সেন্টেজ এররে এক্সপ্রেস করতে হবে। 1/RP বার is equal to 1/R1 বার প্লাস 1/R2 বার। এখানে R1 বার হচ্ছে ট্রু ভ্যালু অফ R1 আর R2 বার হচ্ছে ট্রু ভ্যালু অফ R2। এই যে দেওয়া আছে প্লাস মাইনাসের আগেরটা 50 আর 20, ঠিক আছে। তো 1/50 প্লাস 1/20 এটা সলভ করলে কি হবে, এখানে কি হবে এলসিএম 100 দিলাম, এটা 2 এটা 5, 7/100 আমরা কি পাচ্ছি RP বার is equal to 100/7 এত। again আমরা এই ফর্মুলা জানি 1/z = 1/a plus 1/b যদি হয় তাহলে ডেল্টা z বার বাই z বার স্কয়ার is equal to ডেল্টা a বার বাই a বার স্কয়ার প্লাস ডেল্টা b বার বাই b বার স্কয়ার। এবার z কে তুমি rp হিসেবে ট্রিট করো, a কে তুমি r1 হিসেবে ট্রিট করো আর b কে তুমি r2 হিসেবে ট্রিট করো এবং ডেল্টা r1 বার 0.15 ডেল্টা r1 বার কে তুমি লিখবে 0.5 এন্ড ডেল্টা r2 বার কে লিখবে 0.2। তাহলে দেখো কি আসে, considering z equal to rp, a equal to r1 and and b equal to r2, we get delta rp bar by rp bar square, this is equal to delta r1 bar by r1 bar square plus delta r2 bar by r2 bar square। I need to get the result in terms of percentage error. Now what is the percentage error? Delta rp bar by rp bar into 100%। এখানে দেখো rp বার দুইবার আছে, তাহলে দুইবার লিখলে হবে না, এখানে একবার থাকতে হবে। তো একটা rp বার কে তুমি রাইট সাইডে নিয়ে যাবে। দেখো delta rp bar by rp bar multiplied by 100%, this is equal to delta r1 bar by r1 bar square plus delta r2 bar by r2 bar square multiplied by rp bar। আচ্ছা এখানে তো 100 টা এক্সট্রা দিয়েছি না, এখানে তো 100 লিখতে হবে, multiplied by 100%। rp bar is 100/7 ohm। okay, so percentage error in rp bar will be percentage error in rp will be
what is delta r1 bar 0.5 এখান থেকে তাকাও এখানে তাকাও given কোশ্চেনে ঠিক আছে এই যে 0.5 হচ্ছে r1 এর এরর ডিভাইডেড বাই r1 বার স্কয়ার মানে r1 এর ট্রু ভ্যালু দ্যাট ইজ 50 স্কয়ার প্লাস ডেল্টা r2 বার এটা 0.2 divided by r2 bar square মানে 20 square okay this should be multiplied by rp bar কত পেয়েছি আমরা 100 by 7 multiplied by এখানে দেখো 100% লেখা আছে 100% এটাকে সলভ করলে তোমার পার্সেন্টেজের ঋণ rp আসবে দেখো এখানে 50 দুইবার আসবে নাকি 50 into 50 উপরে 0.5 নিচে 20 দুইবার আসবে 20 into 20 0.2 multiplied by 100 into 100 by 7%. Okay, this is equal to দেখো এখানে 100 থাকবে নিচে এখানে 100 থাকবে এখানে 100 কমন নিয়ে একটা 100 এর সঙ্গে এটা কাটা যাবে বাকি কি থাকবে এই 100 যেটা রিমেইনিং থাকবে উপরে এটা দিয়ে এই দুটোকে ইনটু করে দাও তাহলে আসবে তোমার 50 ডিভাইডেড বাই 5 আর 5 ইনটু করলে আসবে 25 প্লাস এখানে 0.2 ইনটু 100 দ্যাট ইজ 20 ডিভাইডেড বাই 2 ইনটু 2 হচ্ছে 4 মাল্টিপ্লাইড বাই এখানে 1/7 রইলো 1/7%। এবার 50 বাই 25 কত হবে 2 আর 20 বাই 4 কত হবে 5 2 প্লাস 5 কত হবে 7 7 ইনটু 1/7 কত হবে 1% কত পার্সেন্ট 1% বুঝা গেছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স of the parallel combination equivalent resistance of the parallel combination কি হবে প্রথমে আসবে ট্রু ভ্যালু কত বের করেছি 100 বাই 7 এত ওহম প্লাস অর মাইনাস এরর বেশিও হতে পারে কমও হতে পারে এইজন্য প্লাস অর মাইনাস এখানে কি হবে 1%। দেখো সবাই বুঝতে পেরেছো কিনা দেখো কোশ্চেন নাম্বার 3 তে কি বলা আছে একটা কনভেক্স লেন্সের সামনে একটা অবজেক্ট রাখা আছে অবজেক্ট ডিসটেন্স হচ্ছে এটা এই কনভেক্স লেন্স রিয়েল এবং ইনভার্টেড ইমেজ তৈরি করছে কত ডিসটেন্সে 10 প্লাস অর মাইনাস 0.4 মিটার এখানে বলেছে ফোকাল লেন্থ কে এক্সপ্রেস করতে ইন টার্মস অফ পার্সেন্টেজ এরর কার ফোকাল লেন্থ কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ তাহলে আমরা জানি লেন্স ফর্মুলা হচ্ছে 1/f = 1/b - 1/u এখানে কিন্তু আমাদের সাইন কনভেনশন ইউজ করতে হবে ঠিক আছে ট্রু ভ্যালু ক্যালকুলেট করার সময় অ্যাকর্ডিং টু কোশ্চেন u বার হচ্ছে তোমার -30 মিটার ইউজিং সাইন কনভেনশন মাইনাস হবে কেন বুঝতে পারছো লেন্সের সামনে যদি অবজেক্ট রাখা হয় তাহলে অবজেক্ট ডিসটেন্স নেগেটিভ হয় এখানে রিয়েল ইমেজ তৈরি হচ্ছে তো রিয়েল ইমেজ যখন তৈরি হবে তো লেন্সের ডান দিকে গিয়ে ইমেজ তৈরি হবে রাইট সাইডে তখন রাইট সাইডে যদি কোনো ডিসটেন্স মাপতে হয় লেন্স থেকে রাইট সাইডে যদি কোনো ডিসটেন্স মাপতে হয় তাহলে ওই ডিসটেন্স কি হবে পজিটিভ হবে এখানে আমরা লিখব v bar = +10 মিটার বুঝা গেছে আচ্ছা this implies 1/f bar = 1/v bar - 1/u bar এখানে আমরা ট্রু ভ্যালুকে ইউজ করলাম 1/f bar = u bar into v bar এদিকে কি হবে u bar minus v bar এখান থেকে f bar কি হবে ট্রু ভ্যালু অফ ফোকাল লেন্থ এটা হবে u bar into v bar by u bar minus v bar এবার তুমি ভ্যালুগুলো পুট করো u bar কত হচ্ছে এখানে -30 v bar কত হচ্ছে +10
minus 30, 10. Okay. Then after calculation, f bar will be in the numerator it is minus 300. In the denominator it is minus 40. So 0 0 gone. 2 দিয়ে উপর নিচে যদি ক্যান্সেল করো তাহলে আসবে 15/2. This is equal to 7.5 meter. So true value of the focal length of convex lens is coming 7.5 meter. Now how to calculate its percentage error? তার জন্য তোমাকে কি করতে হবে দেখো, 1/f is equal to 1/v minus 1/u. This implies delta f bar by f bar square is equal to delta v bar by v bar square minus delta u bar by u bar square. পার্সেন্টেজ এরর বের করার জন্য তোমার শুধু একটা f লাগবে, এখানে দুটো f আছে, একটা f কে ডান দিকে নিয়ে যাও, delta f bar by f bar, this is equal to delta v bar by v bar square minus delta u bar by u bar square multiplied by f bar. এবার দুই দিকে তুমি 100 দিয়ে ইনটু করে দাও যাতে তোমার পার্সেন্টেজ এরর ইন ফোকাল লেন্থ বেরিয়ে যায়। একবার ভ্যালু পুট করে দাও, ডেল্টা ভি বার কত রে 0.4 আর ভি বার কত 10, নিচে 10 স্কয়ার হবে মাইনাস, জানি এরর প্লাস হতে পারে মাইনাস হতে পারে, সাইন কনভেনশন যদি ইউজ করি তাহলে ইউ নেগেটিভ হওয়ার কথা, বাট ইউ এর তো আরেকটা পসিবিলিটি আছে, ইউ ক্যান বি পজিটিভ অলসো, ঠিক আছে, অ্যাজ পার দ্য কনসেপ্ট অফ এরর। তাহলে আমার যদি এখানে ম্যাক্সিমাম পসিবল এরর আমার থাকতে হয় তাহলে আমি ইউ বারটাকে পজিটিভ নেব না নেগেটিভ নেব রে, কি নেব, পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ নিতে হবে, কেন, এটা নেগেটিভ নিলে নেগেটিভে নেগেটিভে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, তাহলে তোমার পার্সেন্টেজ এরর কি আসবে, ম্যাক্সিমাম আসবে, বুঝতে পেরেছো? দ্যাটস হোয়াই I have to write here minus 0.2 divided by minus 30 whole square. Clear? And what is f bar? F bar we have already obtained. দেখো এদিকে 7.5 meter multiplied by simply 7.5. Okay, এখানে তো আবার কি থাকবে 100 থাকবে না, into 100%. এবার লেফট সাইডে 100 দিয়ে মাল্টিপ্লাই করা আছে। এবার এটাকে সলভ করতে হবে, এটাকে সলভ করো, নিচে কি থাকবে 100 থাকবে, এখানে একটা 100 আসবে, এইখানে 100 আর এখানে 100 দিয়ে এই 100 কে ক্যান্সেল করতে পারো, বুঝতে পেরেছো? আলটিমেটলি আমরা কি পাবো 0.4 প্লাস, দেখো এখানে প্লাস কেন হচ্ছে, এটা মাইনাসের উপর স্কয়ার আর এই মাইনাসের মাইনাসে মিলে কি হবে প্লাস, বুঝতে পারছো? আচ্ছা, এখানে 0.2 নিচে তো কত থাকছে তোমার 3 স্কয়ার মানে কত 9, এখান থেকে 100 চলে গেল কিন্তু, বুঝতে পেরেছো? মাল্টিপ্লাইড বাই 7.5%। এবার এটাকে ফার্দার সলভ করতে হবে, ফার্দার সলভ করলে তোমার পার্সেন্টেজ এরর ইন ফোকাল লেন্থ চলে আসবে, বুঝতে পারছো? পার্সেন্টেজ এরর ইন ফোকাল লেন্থ অফ কনভেক্স লেন্স, বুঝা গেছে? এটা বাড়িতে করে নিও ক্যালকুলেশনটা, পারবে কি না বাড়িতে, বাড়িতে করতে পারবে এটা? यस স্যার, ঠিক আছে। পটেনশিয়াল ডিফারেন্স দেওয়া আছে applied across a conductor, এটার ভ্যালু কত, V is equal to 100 plus minus 5 volt, ঠিক আছে? এই কন্ডাক্টরের across এই পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করার পর তার মধ্য দিয়ে ফ্লোয়িং কারেন্ট হচ্ছে 10 plus minus 0.2 অ্যাম্পিয়ার। বলেছে পার্সেন্টেজ এরর ইন রেজিস্ট্যান্স ক্যালকুলেট করো, পার্সেন্টেজ এরর ইন রেজিস্ট্যান্স, question 1. So what formula we need to use? The formula is R is equal to V by I.
from where we have got this relation? From Ohm's law, V equal to IR. This implies delta R bar by R bar is equal to delta V bar by V bar plus delta I bar by I bar. এখানে কোন ফর্মুলা ইউজ করেছি? ফর্মুলা হচ্ছে z যদি তোমার a বাই b হয় তাহলে delta z bar by z bar is equal to delta a bar by a bar plus delta b bar by b bar. এই ফর্মুলাটা এখানে ইউজ করেছি। এবার ডাইরেক্ট লিখো পার্সেন্টেজ এর ইন r, that is delta r bar by r bar into 100%. এটা কি হবে? delta b bar by b bar into 100% plus delta I bar by I bar into 100%. এবার তুমি কি করে ক্যালকুলেট করবে? ডেল্টা v bar কত? এই দেখো এটা ডেল্টা v bar, error in the measurement of potential difference, this is 5 volt, 5 divided by true value of potential difference, this is 100 volt into 100% plus delta I bar কত? এই এখানে লেখা আছে 0.2 I bar কত? কারেন্টের ট্রু ভ্যালু 10 into 100%, 100 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে এখানে 5%, 0 ক্যান্সেল হয়ে যাবে, এখানে থাকবে 10 দিয়ে 0.2 কে মাল্টিপ্লাই করলে 2%, তো অ্যানসার কত আসবে? 7%। বুঝতে পেরেছো? কোশ্চেন নাম্বার 5, radius of a conducting wire is given by 0.2 plus or minus 0.02 centimeter. Resistance of that very wire is capital R equal to 60 plus or minus 2 ohm. R দিয়েছে length, conducting wire length দিয়েছে 150 plus or minus 0.1 centimeter. আমরা অলরেডি ক্লাস 10 এ পড়েছি রেজিস্ট্যান্স R equal to rho L by A, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। ক্রস সেকশনাল এরিয়াকে আমরা লিখতে পারি পাই ইনটু রেডিয়াস স্কয়ার। যে জিনিসটার পার্সেন্টেজ আমরা বের করতে হবে সেই জিনিসটাকে লেফট সাইডে নিয়ে আসো। আমাদের বের করতে হবে স্পেসিফিক হিট বলেছি না, এটা রেজিস্ট্যান্স হবে, রেজিস্ট্যান্স এখানে স্পেসিফিক হিট লিখে বলেছিলাম, এটা স্পেসিফিক রেজিস্ট্যান্স হবে। তো এখানে তোমাকে রো বের করতে হবে, রো ইজ ইকুয়াল টু r ইনটু পাই স্মল r স্কয়ার বাই l। তো তুমি পাচ্ছ এখানে কনস্ট্যান্ট কি পাচ্ছ রে? পাই, কনস্ট্যান্ট পাচ্ছ পাই। কনস্ট্যান্টটা যখন এরর নিয়ে ডিল করবে কনস্ট্যান্টটা চলে যাবে। তো তুমি ফ্র্যাকশনাল এরর ইন ক্যালকুলেটিং specific resistance কি হবে? delta rho bar by rho bar is equal to delta capital R bar by R bar plus পাওয়ারটা দেখো রেডিয়াস এর এটা সামনে আসবে আমরা জানি, delta R bar by small r bar plus delta L bar by L bar। কোন ফর্মুলা ইউজ করেছি এখানে? জেনারেল রুল। জেনারেল রুলটা কি ছিল? z যদি তোমার a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার r হয় তাহলে ডেল্টা z বার বাই z বার কি হবে? পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ারটা সামনে আসবে, ডেল্টা a বার বাই a বার প্লাস n ডেল্টা b বার বাই b বার প্লাস r ডেল্টা c বার বাই c বার। এখানে একটা ফিজিক্যাল কোয়ান্টিটির উপর পাওয়ার আছে, বাকিগুলোর উপর পাওয়ার নেই। পাওয়ার নেই মানে আমি ধরতে পারি পাওয়ার 1, তো এখানে 1 আছে আমি পাবো, এখানে 1 আছে আমি পাবো, ঠিক আছে? তো এগুলো ভ্যালুগুলি ক্যালকুলেট করো, সঙ্গে 100 দিয়ে ইনটু করে ফেলবে, পার্সেন্টেজ এর একসঙ্গে বেরিয়ে যাবে, ডেল্টা রো বার বাই রো বার ইনটু 100%। ডেল্টা ক্যাপিটাল R বার হচ্ছে 2 বাই তার ট্রু ভ্যালু কত হচ্ছে 60 ইনটু 100% প্লাস 2 ইনটু রেডিয়াস কত 0.02, তার এরর 0.02 ডিভাইডেড বাই 0.2 হবে
100% plus 0.1 by 150 into 100%. এবার ক্যালকুলেশন করো, পার্সেন্টেজ এরর ইন স্পেসিফিক পেয়ে যাবে। 001 2 দিয়ে 6 কে ক্যান্সেল করলে 3 আসবে। এখানে 0.2 দিয়ে যদি 0.02 কে ক্যান্সেল করো তাহলে 0.1 আসবে, 0.1। ওকে, এখানে 0 0 ক্যান্সেল হয়ে যাবে। তুমি যদি 5 দিয়ে ক্যান্সেল করো উপর নিচে তাহলে আসবে 2 আর নিচে আসবে 3। তো আলটিমেটলি আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এখানে 10/3% প্লাস 0.2 into 100%, that is 20% plus 0.2 into 3%. এগুলো লিখো সব। ডেল্টা rho bar by rho bar into 100%. This is equal to 10/3% plus 20%, দেখো এটাকে পুরো ইনটু করলে পরে 20 পাবে, প্লাস 2 into 0.1 মানে 0.2/3%। এটা ওই 10/3 আর 0.2/3 কে এলসিএম করে নাও, পাবে 10.2/3% প্লাস 20%। 10.2/3 মানে কত রে? 10.2/3 কত রে? This is a 9, 12.4% plus 20%. This is equal to 23.4%. এই হচ্ছে তোমাদের आंसर। The error in the measurement of surface area of a sphere is %. What will be the percentage error in calculating the volume of the sphere how to solve this problem? You see, surface area S of a sphere is given by S equal to 4 pi smaller square. If smaller represents the radius of the sphere, then only this equation will be valid. Now 4 pi is a constant. 4 pi is a constant. এটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে এররের ফর্মুলা ইনক্লুড করার সময় বা পুট করার সময়। এখান থেকে আমরা পাবো delta s bar by s bar into 100% is equal to this constant will be vanished. এখানে পাওয়ারটা সামনে আসবে 2 delta r bar by r bar into 100%। এখান থেকে আমরা অটোমেটিক্যালি পার্সেন্টেজ এরর ইন রেডিয়াস পেয়ে যাব, half into delta s bar by s bar into 100%. Delta s bar by s bar into 100%, এটা কত? Percentage error in the measurement of the surface area of the sphere is 4%. So this is equal to half into 4%. This is equal to 2%. তো রেডিয়াস আমরা পেয়ে গেলাম, রেডিয়াসের পার্সেন্টেজ এরর 2%। এবার ভলিউম আমরা লিখব, স্ফিয়ারের ভলিউম v equal to 4/3 pi r cube। 4/3 pi another constant, এটাও ভ্যানিশ হয়ে যাবে। আলটিমেটলি এখান থেকে আমরা লিখতে পারি ডেল্টা v bar by v bar into 100%. This is equal to 3 into delta r bar by r bar into 100%. আমরা জানি delta r bar by r bar into 100% হচ্ছে 2%। give it equation number 1। এখানে জাস্ট আর ভ্যালুটাকে পুট করে দাও 2%, এখানে লিখবে সাইডে
বাই 1। তো আলটিমেটলি আমরা কি পাচ্ছি 6% is the percentage error in calculating the volume of the sphere। বুঝতে পারছো? কোশ্চেন নাম্বার 7 দেখো, percentage error in the measurement of electric current resistance and time are 2%, 3% and 1% respectively. Calculate the percentage error involved in heat produced in the conductor। আচ্ছা, অ্যাকর্ডিং টু কোশ্চেন কি দেওয়া আছে দেখো তো, কারেন্টের পার্সেন্টেজ এরর ডেল্টা আই বার বাই আই বার ইনটু 100%। কারেন্টের পার্সেন্টেজ এরর কি হবে বলো তো? কারেন্টের পার্সেন্টেজ এরর হচ্ছে 2%। রেজিস্ট্যান্সের পার্সেন্টেজ এরর ডেল্টা আর বার বাই আর বার ইনটু 100%, এটা হচ্ছে 3%। and time calculation এ পার্সেন্টেজ এরর ডেল্টা টি বার বাই টি বার ইনটু 100% হচ্ছে 1%। আমাদেরকে বলেছে হিট যে প্রোডিউস হবে এখানে কারেন্ট গেলে পরে অ্যাকর্ডিং টু জুলস ল অফ হিটিং এই হিট প্রোডাকশনে মেজারমেন্টের ক্ষেত্রে পার্সেন্টেজ এরর কতটা ইনভলভ থাকবে, মানে ডেল্টা এইচ বার বাই এইচ বার ইনটু 100% আমাদের বের করতে হবে। কি করে বের করব? তার জন্য ফর্মুলা কি, h i স্কয়ার r t। তাহলে সবগুলো হচ্ছে ভেরিয়েবল i r t, সবগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি। তো আমরা ডাইরেক্ট লিখতে পারি এরকম ফর্মুলা, ডেল্টা h বার বাই h বার ইনটু 100%। পাওয়ার থেকে পাওয়ারটা সামনে চলে আসে আমরা জানি, ডেল্টা i বার বাই i বার ইনটু 100% প্লাস ডেল্টা r বার বাই r বার into 100% plus delta t bar by t bar into 100%। তো এটা কি করে করব? ভ্যালুগুলি কিন্তু দেওয়া আছে অলরেডি, জাস্ট পুট করে দেব। কারেন্টের পার্সেন্টেজ এর হচ্ছে 2, তাহলে এই জায়গাটা হয়ে যাবে 2%। রেজিস্ট্যান্সের পার্সেন্টেজ এর হচ্ছে 3, এই জায়গাটা হচ্ছে 3%। টাইমের পার্সেন্টেজ এরর দেখো অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা হচ্ছে 1, তাহলে এখানে লিখব আমরা 1%। এই সবগুলোকে অ্যাড করো, 2 to the 4, 4 plus 3 7, 7 plus 1 8, this will be 8%। বুঝেছো সবাই? কোশ্চেন নাম্বার 8 given x equal to alpha cube beta square divided by root gamma into delta, percentage errors in the measurement of alpha, beta, gamma and delta are 1%, 2%, 3% and 4% respectively। Find the percentage error in calculating x। কি করে করবে? জেনারেল রুলটাকে আবার ইউজ করবে।
এখানে আমরা লিখতে পারবো ডেল্টা x বার বাই x বার ইনটু 100%, দিস ইজ ইকুয়াল টু পাওয়ার সামনে আসবে ডেল্টা আলফা বার বাই আলফা বার ইনটু 100% প্লাস 2 ইনটু ডেল্টা বিটা বার বাই বিটা বার ইনটু 100% প্লাস এখানে গামার উপরে কি আছে স্কয়ার রুট, তার মানে কি গামার উপর পাওয়ার আছে হাফ, তাহলে হাফ ডেল্টা গামা বার বাই গামা বার ইনটু 100%, last one is delta plus delta bar by delta bar into 100%. বলো Sir, question is the measurement of alpha, beta, gamma and gamma superlative. আচ্ছা গামা এটা ডেল্টা হবে, ওকে this is equal to এই জায়গাটা কত, এই জায়গাটা হচ্ছে 1%, এই জায়গাটা ভ্যালু কত 2%, এই জায়গাটার ভ্যালু 3% আর এই সবটার ভ্যালু হচ্ছে 4%, ভ্যালু বসিয়ে দাও আর অ্যাড করে দাও, শেষ। 3 into 1% plus 2 into 2% plus half into 3% plus 4%. This is equal to 3% plus 4% plus 1.5% plus 4%. So 4 plus 3, 7, 7 plus 1.5, 8.5, 8.5 plus 4, 12.5, 12.5%. বুঝা গেছে? The time period of oscillation of a simple pendulum is t equal to 2 pi root over of L by G. বলেছে measured value of L is equal to 20.0 centimeter known to 1 millimeter accuracy, মানে 1 মিলিমিটার পর্যন্ত যে তুমি লেন্থ মেজার করার জন্য যে স্কেলটাকে ইউজ করবে সে 1 মিলিমিটার পর্যন্ত ঠিকঠাক করে রিডিং দিতে পারে, তাহলে 1 মিলিমিটারটা কি হবে এরর হবে, 1 মিলিমিটারটা কি হবে এরর হবে, তাহলে লিখছি এখানে L is equal to 20.0 centimeter plus or minus 1 millimeter. Time for hundred oscillations. Time for 100 oscillations. কত is 90 second. Using the wristwatch of 1 second resolution. তাহলে রিস্টওয়াচ মিনিমাম কত টাইম মাপতে পারবে 1 সেকেন্ড, এটা হচ্ছে টাইমের মেজারমেন্টের অ্যাবসলিউট এরর, বুঝতে পেরেছো? বলছো what is the accuracy in the determination of small g? What is the accuracy in calculating small g using the above relation? According to question, time
for 100 oscillations is equal to 90 seconds. Therefore, time for one oscillation is equal to 9 by 100, 90 by 100 seconds is equal to 9 by 10 seconds. এটা হচ্ছে তোমার টাইম পিরিয়ড, টাইম রিকোয়ার্ড ফর ওয়ান অসিলেশন। আচ্ছা, 100 অসিলেশন মেজার করার সময় এরর ধরা হয়েছে 1 সেকেন্ড। তাহলে একটা অসিলেশন মেজার করার সময় এরর কত হবে এটা বের করে নিই। অ্যাকুরেসি for 100 oscillations is equal to 1 second. Therefore, accuracy for one oscillation, that will be 1 by 100 second. This is your delta T bar. Now 1 millimeter is delta L bar, and 20.0 centimeter is L bar. I am writing here L bar is equal to 20.0 centimeter. Okay, and delta L bar is also given 1 millimeter. Convert it into centimeter, 0.1 centimeter. Now you can convert both L bar and delta L bar into meter, no problem. Okay, but remember one thing, every time you have to keep both L bar and delta L bar in the same unit. This is your concept. Any other information given? No. What to calculate? We have to calculate the percentage error involved in the determination of small g. Now what we need to do? We have to solve the expression for small g first. What we will do? We will write here t equal to 2 pi root over L by g. Thereafter we will take the square on either side of the equation. After that we will take g to the left hand side, and then we will use the formula to find percentage error in g. This should be our procedure. Now according to question, t is given, it is 2 pi root over of L by g. Now you take square on either side of the equation. T square is equal to 4 pi square multiplied by L by g. After that you take g to the LHS and t square to the RHS. You will get 4 pi square multiplied by L by t square. Now you can use the formula of finding percentage error in g. Delta g bar by g bar into 100%. 4 pi square is constant, it will be vanished. Okay, we have already discussed in previous class. Delta L bar by L bar into 100% plus 2 into delta T bar by T bar into 100%. So percentage error in G, this is equal to 0.1 by 20 into 100%. This is your 100% plus 2 into, this is your delta T 1 by 100. This is your T 9 by 10 into 100%. This is equal to 0.5% plus 2 into much 100 bond and 0.5% plus 20 by 9 means 2.22%. So ultimately we are getting 2.72%. numerical. এখানে বলেছে percentage error in mass হচ্ছে একটা অবজেক্টের 2% and percentage error in volume of that very object is 3%. এবার
এবার অবজেক্টটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেই ম্যাটেরিয়ালের ডেনসিটির পার্সেন্টেজ এর বলেছে বের করার জন্য। তাহলে ডেনসিটি মানে কি? ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম আমরা জানি। আচ্ছা, ডিভাইড ফর্মে যদি থাকে তাহলে এররের ফর্মুলা কি? ডেল্টা রো বার বাই রো বার ইজ ইকুয়াল টু ডেল্টা এম বার বাই এম বার প্লাস ডেল্টা ভি বার বাই ভি বার। এবার তুমি দুই দিকে 100% দিয়ে ইনটু করে দাও, তাহলে পার্সেন্টেজ এরর পেয়ে যাবে ডেনসিটি। প্লাস ডেল্টা ভি বার বাই ভি বার ইনটু 100%। দেখো কি হয়, ডেল্টা এম বার বাই এম বার ইনটু 100% কত? 2%। পার্সেন্টেজ এররের মাস দিয়েছে দেখো 2%। এই সবটার ভ্যালু কিন্তু 2%। প্লাস ডেল্টা ভি বার বাই ভি বার ভলিউমের পার্সেন্টেজ এর কত? 3%। তো অ্যানসার কত আসছে? 5%। এটা তোমাদের হয়েছে কি সবার? হয়েছে? এটা হচ্ছিল? ঠিক আছে, চলো। যদি কোনো সমস্যা থাকে আজকে বলতে পারো, আমি এখন পাঠিয়ে দিচ্ছি তোমাদের এমসিকিউ গুলো সলভ করবে। এর মধ্যে মনে রাখবে এররের একটা পার্টিকুলার জায়গা বাকি আছে, সেটা হচ্ছে তোমার জিরো এরর। জিরো এরর বাকি আছে, ঠিক আছে? জিরো এররের মধ্যে টু কাইন্ডস অফ জিরো এররস আর देयर, পজিটিভ জিরো এরর এন্ড নেগেটিভ জিরো এরর। এটা একটু বলে কয়েকটা এক দুইটা নিউমারিক্যাল দেখিয়ে দেব। এটা তোমাদের সামনে আসতে হবে, নালে আমি করাতে পারবো না। এটা ইনস্ট্রুমেন্ট দিয়ে তারপর করাতে হবে। আমার কাছে ইনস্ট্রুমেন্ট আছে, ইনস্ট্রুমেন্টটা যদি তুমি না হাতে নাও তাহলে জিরো এররটা বুঝতে পারবে না। জিরো এরর এখানে বোঝানো যাবে না অনলাইনে, ঠিক আছে?